খুলনায় এনসিপির সহযোগী সংগঠনের নেতা মোহাম্মদ মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ৩ ঘন্টা না পেরোতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। পুলিশি তদন্ত মতে তার বান্ধবীর ভাড়া বাসায় মদের আসরকে কেন্দ্র করে এ গুলির ঘটনা ঘটেছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার তাজুল ইসলাম জানান, এনসিপি নেতা মোহাম্মদ মোতালেব শিকদারের বান্ধবী তন্নির ভাড়া বাসায় তিনি সহ আরও কয়েকজন মদের আসর বসান। পরবর্তীতে তাদের মধ্যে অভ্যন্তরীণ ক্রন্দলের জেরে গুলি বিনিময় হয় এবং মোতালেব গুলিবিদ্ধ হন। তো আমরা কনফার্ম হই যে ঘটনাটি ঘরের ভিতরে হয়েছে এবং ঘরের ভিতরে যারা ছিল রাতে ছিল এবং সকালেও ছিল, ওদের অন্তকন্দলের কারণে ঘটনাটি ঘটেছে। বাড়ির মালিক জানান, স্বামী স্ত্রী পরিচয় দিয়ে মোতালেব ও তন্নি বাসা ভাড়া নিয়েছিলেন। ওই বাসায় একাধিক পুরুষ বিভিন্ন সময়ে আসা যাওয়া করত বলেও নিশ্চিত করেছেন ভবন মালিক। যখন বাসাটা ভাড়া নেয় তখন আমার কাছে বলে, আমি এনজিওতে চাকরি করি। ওনারা হাজবেন্ড ওয়াইফ, সাথে একটা ছেলেও ছিল। ওনার ঘরে বিভিন্ন রকম পুরুষ ছেলেরা আসা যাওয়া করে মেয়েটার ঘরে। তাজুল ইসলামের তথ্য মতে পুরো ঘটনাকে ধামাচাপা দিতে মোতালেব মিথ্যা বলে যে তিনি বাইরে গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ অভিযান চালিয়ে বিদেশি মদের খালি বোতল 5টি, পিস্তলের গুলির খোসা 1টি ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করে। নিজের দোষটা যাতে না বের হয়, প্রথমে হয়তো বলেছে যে সন্ত্রাসীরা তার উপরে গুলি করেছে রাস্তার মধ্যে। এটা আসলে রাস্তার মধ্যে কোনো ঘটনা ঘটে নাই, ঘরের ভিতরে তাদের নিজস্ব লোকের ভিতরে কোনো কারণে ঘটনাটা ঘটেছে। এলাকাবাসী প্রশাসনকে কোনো তথ্য দিতে না পারলেও সিসি ক্যামেরার মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় বাসাটিতে আগের দিন ভিকটিম সহ বেশ কয়েকজন অবস্থান নেয়, যার পরিপ্রেক্ষিতে তাদের তদন্ত সহজতর হয়। তো ঘটনাস্থলে লোকজনকে জিজ্ঞাসাবাদের পরে কেউ কিছু বলতে পারে না। প্রথমে লাশ কামা থেকে ভিডিও ফুটেজ নেই এবং সেখানে দেখা যায় যে ভিকটিম এবং আরও তার সঙ্গে আরও 2জন লোক প্রথমে এখানে এসেছিল রাত্রে 12:30টার দিকে এবং রাত্রে এবং আশেপাশে কোথাও ছিল, এটা আমার প্রাথমিক ধারণা হয়। সেই তথ্যের ভিত্তিতে আমরা প্রথমে এই যে আলাস্কা মসজিদের এখানে আমরা এইগুলিতে আসি। উপ পুলিশ কমিশনার তাজুল ইসলাম জানান, পুরো ঘটনার তদন্ত শেষে মূল ঘটনা বের হবে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এর আগে মোহাম্মদ মোতালেব শিকদার সোমবার দুপুর 12:15টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় গুলিবিদ্ধ হন। পরবর্তীতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শরীফ রাহাত, দেশকাল নিউজ।